আই এম গোয়িং টু স্কুল, এটার প্যাসিভ কি হবে? বাবা এখানে তো কোনো অবজেক্ট নেই, কোনো রিসিভার নেই, তাহলে এটা তো প্যাসিভ করা যাবে না। রাইট বাবা। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করার সময় যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো কি কি বলো তো? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের যে সাবজেক্ট হবে। যখন ইনডেফিনিট টেন্সে হবে তখন কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব বসাতে হবে, এবং যখন কন্টিনিউয়াস টেন্সে হবে তখন ওই অক্সিলারি ভার্বের সাথে বিং যোগ করতে হবে, এবং যখন পারফেক্ট টেন্স হবে তখন ওই অক্সিলারি ভার্বের সাথে বিং যোগ করতে হবে, এবং যখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তখন ওই অক্সিলারি ভার্বের সাথে বিং যোগ করতে হবে, এবং প্রিন্সিপাল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, এবং সাথে একটা বাই বসাতে হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের যে অবজেক্ট হবে। আচ্ছা, তাহলে এখন তুমি বলো দেখি, আই ইট রাইস, এটার প্যাসিভ কি হবে? রাইস ইজ ইটেন বাই মি। রাইস ইজ ইটেন বাই মি। আচ্ছা, তাহলে এখন বলো দেখি যে আই এম গোয়িং টু স্কুল, এটার প্যাসিভ কি হবে? বাবা এখানে তো কোনো অবজেক্ট নেই, কোনো রিসিভার নেই, তাহলে এটা তো প্যাসিভ করা যাবে না। রাইট। আসলে আই এম গোয়িং টু স্কুল এখানে কোনো অবজেক্ট বা রিসিভার নাই, যেহেতু এখানে অবজেক্ট নাই, স্কুল এখানে অবজেক্ট নয়, কাজেই এটাকে কিন্তু প্যাসিভ ফর্মে রূপান্তর করা যাবে না। আচ্ছা, তাহলে তুমি তাহলে এখন বলো দেখি, উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা বলো। ওয়ার্ক, দ্য ওয়ার্ক হ্যাজ, দ্য ওয়ার্ক হ্যাজ বিন, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই আস। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই আস। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন তুমি বলো দেখি যে দে ওয়ার কেচিং ফিশ, এটার প্যাসিভ ফর্ম কি হবে? ফিশ ওয়াজ বিং caught by them. them. They were catching fish. Fish was being caught by them. Good. তো গাইস, আপনারা দেখতে পেলেন যে নাভাল কিন্তু খুব সহজেই এই যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের যে রূপান্তর, টেন্সের যে নিয়মগুলো, সেই নিয়মগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সে বলে দিল। আসলে টেন্সে যে নিয়মগুলো আছে এগুলো কিন্তু খুবই সহজ, অর্থাৎ প্রত্যেকটা টেন্সের জন্য একই নিয়ম। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্মে থাকে তাহলে সেটাকে কি বলে কন্টিনিউয়াস টেন্সের ফর্মে, অর্থাৎ তার যে কন্টিনিউয়াস টেন্সের যে অক্সিলারি ভার্ব সেই অক্সিলারি ভার্ব দিয়েই করতে হবে। আর কন্টিনিউয়াস কিংবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই অক্সিলারি ভার্বের সাথে বিইং যোগ করতে হবে, এবং যদি পারফেক্ট টেন্সে থাকে তাহলে তার সাথে বিন যোগ করতে হবে। এটা সব টেন্সের ক্ষেত্রেই প্রযোজ্য। তো খুবই সহজ একটা নিয়ম, এবং নাভাল কিন্তু খুব সুন্দরভাবে সেটা এক্সপ্লেন করেছে, এবং যে তাকে যে টাস্কগুলো দিয়েছিলাম সেই টাস্কগুলো কিন্তু সে সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছে। তো গাইস, এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে থাকতে হবে আমাদের সাথে, এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে সেটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, এবং আমাদের যে ফেসবুক পেজটি আছে সেটিকে ফলো করে রাখতে হবে। তো দেখা হবে আমাদের পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। তো সেসব ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।